উফ, এবার যেন শীতটা পড়ছেই না। সত্যি মা, অন্যান্যবার এই সময় কিরকম শীত পড়ে যায় বলো তো? আর এবার দেখো 25 ডিসেম্বর হয়ে গেল, কিন্তু সেরকম ঠান্ডাই যেন গায়ে লাগছে না। গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, সারা পৃথিবীতে এখন একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ। ওই ব্যাপারটা একটা অ্যালার্মিং স্টেজে এসে দাঁড়িয়েছে। ঠিক বলেছো আর্য। আসলে কি জানো, আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে না আরো সচেতন হতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, নইলে কি যে দিন দেখতে হবে সামনে কে জানে। তবে মা, গ্লোবাল ওয়ার্মিং হোক বা ক্লাইমেট চেঞ্জ, শীত আসুক বা না আসুক, আমাদের মনে কিন্তু খুব একটা হেলদোল নেই। বাঙালির মনে এখনো বড়দিন নিয়ে ঠিক ফুর্তিটা আছে। এই দেখো, বলতে না বলতে এক্সাম্পল হাজির। এই তোরা কোথায় যাচ্ছিস রে? আমরা পার্ক স্ট্রিট যাচ্ছি। ওরে বাবা, পার্ক স্ট্রিট। ইয়েস, দিদি ভাই আমায় পার্ক স্ট্রিট নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে দিদি ভাই বনেকে পার্ক স্ট্রিট নিয়ে যাচ্ছে। ইয়েস, দিদি ভাই তো খুব ভালো, আর বয়েজ রুম এখন বোরিং হয়ে গেছে। ওকে, নোটেড। অংশ কথাটা মনে রাখিস। তার বলতে দাদা ভাই, তোমরা মনে রাখো আর আমি ঘুরে আসি। পার্ক স্ট্রিটে কত লাইটের ডেকোরেশন, স্টার, সান্টা, ক্রিসমাস ট্রি, কত কিছু দিয়ে সাজিয়েছে। এইগুলো কি আর কোথায় সাজিয়েছে? আর তোমরাই বা এইরকম টুপি পরে আছো কেন মৌলি? আজ তো ক্রিসমাস ইভিনিং, তাই আমরা পার্ক স্ট্রিটে যাচ্ছি। আর ওখানে আজকে পুরো রাস্তা জুড়ে এত সুন্দর ডেকোরেশন করে, আর জানো তো অনেক লোক আসে। তাই অনেক লোক আসে? হ্যাঁ, অনেক 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 লোক আসে। আর দিদি ভাই আজকে আমার প্রমিস করেছে পার্ক স্ট্রিটের প্লাম কেক খাওয়াবে। অংশ, শুনছিস? হ্যাঁ দাদা ভাই। আরে ক্রিসমাসে কেক খাবো না তা হয় নাকি? আর আমরা নিউ মার্কেট পার্ক স্ট্রিটে গিয়ে প্লাম কেক খাবো, ফ্রুট কেক খাবো, সব খাবো। ইয়েস। না মৌলি, বনি, তোমরা তো সারা বছর ধরে বাইরের কেক খাও। আজকে তোমরা বাড়িতে কেক খেয়ে তারপর বেরোবে। বাড়িতে কেক খাবো মানে বাড়িতে কেক আনা হয়েছে নাকি? বাড়িতেই কেক বানানো হচ্ছে, তাও আবার ফ্রুট কেক। বাড়িতে কেক বানানো হয়েছে? ইয়েস মাই ডিয়ার সিস্টার, বৌদিমণি আজ আমাদের বাড়ির সবার জন্য বাড়িতেই ফ্রুট কেক বানাচ্ছে। বৌদিমণি ফ্রুট কেক বানাচ্ছে? তাহলে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। ব্যাস হয়ে গেল। তাহলে ছেলেরা কত স্মার্ট, আর সব ইনফরমেশন থাকে। ওই জন্য আমি অনেকক্ষণ থেকে সুন্দর গন্ধটা পাচ্ছি। অমনি না রে মৌলি, এতক্ষণ তো বাইরে কেক খেতে যাবি বলে লাফাচ্ছিলিস, যেই শুনলি বৌদিমণি কেক বানাচ্ছে অমনি গন্ধ পেতে শুরু করে দিলি। হ্যাঁ, পেলাম। ছোট ভাই শোনো, আমি কিন্তু তোমার টিমেই আছি। না রে বনি, থাক, আমরা তো বোরিং, তোরা বরং যা, কেকটা নামায় থাক। দেখেছো দিদি ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বৌদি, বৌদি, তাড়াতাড়ি এসো, আমরা চলে এসেছি। এই তো মৌলি। ওয়াও, কি ভালো দেখতে হয়েছে কেকটা। আমি তো আর এক্সাইটমেন্ট চেপেই রাখতে পারছি না। তুমি কেক বানাতেও জানতে? না না মৌলি, এটা তোমার দাদার লেখা রেসিপি দেখে প্রথমবার বানালাম। উফ, আমাদের মাস্টার শেফ দাদা ভাই বৌদিকে তো ফুল ট্রেন্ড করে দিয়েছে। বাবা চারু, তুই তো কেকটা এমন করে নিয়ে আসলি যেন তোর জন্মদিন। আর দেখতে ভালো হলেই যে খেতে ভালো হবে তা তো নয়, খেয়ে দেখতে হবে না? দেখ চুমকি, না, ছোটবাবু এ বাড়িতে সব থেকে ছোট। ছোটবাবু আগে কেকটা কাটুক, তারপর আমরা সবাই খাবো। আমি কেকটা কাটবো, কিন্তু তার আগে তোমায় একটা প্রমিস করতে হবে। প্রমিস? হ্যাঁ, প্রমিস। তোমাকে তো আমি আগেও বলেছিলাম যে তুমি আমায় ছোট বাবু বলে ডাকবে না, তুমি আমায় বনি বলে ডাকবে। আজকে তুমি আমায় প্রমিস করো যে তুমি আমার নাম ধরে ডাকবে, তারপরে আমি কেকটা কাটবো। আচ্ছা বেশ, আমি তোমাকে বনি বলেই ডাকবো। এসো তো এবার এদিকে, এসো এসো। বসো। দেখছেন চারু, সবাই আপনার বানানো কেক খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আরে দাদা ভাইয়ের হাতের রেসিপি আর বৌদিমণির হাতের জাদু, এই দুটো মিলিয়ে কেকটা জাস্ট ফাটাফাটি। আচ্ছা তোমরা আগে কেকটা তো খাও, তারপর তো বলবে কেমন হয়েছে। একদম। বনি কাটো। দেখে দা। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. এই ভাই, খেয়ে
বলো কেমন হয়েছে? নিশ্চয়ই। আমি বলতে এটা জাস্ট ওয়াও হয়েছে। সত্যি বৌদিমণি Thank you. দারুণ হয়েছে। কি দারুণ খেতে। সত্যি নিউ মার্কেটেও কিন্তু এত টেস্টি কেক আমরা পেতাম না। আর আমি কিন্তু এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, একদম সত্যি বলছি। আচ্ছা বৌদি, প্রতিবার ফার্স্ট অ্যাটেম্পটে তুমি এত ভালো খাবার বানাও কি করে বলো তো? সেটা আমি বলছি তোমাকে মৌলি, রান্নাটা হচ্ছে একটা শিল্প, আর্ট। আর আমাদের চারু হচ্ছে পারফেক্ট শিল্পী। ও সব কিছু এত মন প্রাণ দিয়ে বানায় যে সবটাই সুন্দর হয়ে যায়। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। আপ জিস নাম্বার पर এতক্ষণ তো ফোনটা নট রিচেবল ছিল, আর এখন সুইচড অফ। কোথায় আছো বিনয়? কোথায় এনেছেন আমাকে? এটা কোথায়? বেশি ছটপট ছটপট করো না, চুপ করে থাকো, সব জানতে পারবে। মানে কি হচ্ছে নাকি এটা? আরে আমার সাথে ওনার কথা হয়েছে। আরে এটা আমার চোখের পট্টিটা খুলুন, খুলুন বলছি। কি বলতে রে বান্দর? ওর চোখ মেলে চাইবে মনে হয়। কোথায় কোথায় এনেছেন আমাকে? কোন জায়গা এটা? এটা সিংহের গুহা, একটু নড়াচড়া করলেই সব শেষ। দেখুন আমার একদম চুপ। মিস্টার দাস জানতে পারলে কিন্তু ভালো হবে না। আমার চোখের পট্টিটা খুলুন, খুলুন বলছি। দড়িটা নিয়ে এসে ওকে বাদ। আমার হাত বাঁধবেন কেন? কি 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 হচ্ছে নাকি এটা? মিস্টার দাস, মিস্টার দাস, আপনি কি এখানে আছেন? মিস্টার দাস! খুব ভ্যানতারা করছে। দেখুন আপনারা কিন্তু ঠিক করছেন না। মিস্টার দাস জানতে পারলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। উনি আমাকে নিজে এখানে আসতে বলেছেন। আমি ওনার গেস্ট। গেস্ট গেস্ট গেস্ট! খেয়ে দেখুন তো আপনি যেরকম বলেছিলেন তার কাছাকাছি বানাতে পেরেছি কিনা। পারফেক্ট। মা, আমার একটা কথা মনে হলো। কি কথা বলো? এরকম কেক যদি আমরা আমাদের আউটলেটে রাখি তাহলে কেমন হয়? বাহ, এ তো দারুণ আইডিয়া আর্য। এই ধরনের আইডিয়া আমি সবসময় ওয়েলকাম করি। এইভাবেই তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ওয়েল ডান, ওয়েল থট। বৌদিমণি যা ভালো কেকটা বানিয়েছে, আমি বোধহয় প্রথম কাস্টমার হব। আমিও 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 সেই চারুর কপালের যা গুণ বেশি, ও তো পচা মাছ দিয়ে তরকারি করলেও সবাই চেটে পুটে খেয়ে নেবে, আর দোকানেও বিক্রি হতে পারে। কি রে চারু, কি বলিস? দিদিভাই এবার চলো তুমি। শুনছিস? দেখছি, সবই দেখছি, শুনছিও। আরে কি আশ্চর্য, দেখার কি আছে? তোরাও চল না, সবাই মিলে একসাথে গেলে তো মজাই হবে। এই দাদা ভাই চল না, বৌদিরাও তো কখনো যায়নি পার্ক স্ট্রিটে, গেলে তো ভালোই লাগবে, ডেকোরেশন দেখবে। না না মৌলি, আমার তো বাড়িতে অনেক কাজ আছে, তারপরে সন্ধে দিতে হবে। একটা দিন তো বৌদি প্লিজ ম্যানেজ করে নাও না প্লিজ। হ্যাঁ, গেলে তো ভালোই হয়। আমি রাজীব, তো চারু গেলে তবে। আসলে পার্ক স্ট্রিটে কেমন লাইট হয়েছে, কত লোকজন আছে, সান্টা ক্লজ কেমন করে দাঁড়িয়ে আছে, কত বড় সান্টা ক্লজ, এসব তোমাকে দেখে দেখে বলতে হবে। আর সেটা চারু না গেলে কি করে হবে বল? তাই চারু না গেলে আমি যাব না, ব্যাস। ও বাবা, যেই বৌদি হলে অমনি আমাদের ভুলে গেলি বল? আমরা যেন তোকে কিছু বলেই দিতাম না। হ্যাঁ বলতিস তো, কিন্তু চারু যেভাবে ডিসক্রাইব করে তাতে আমি সবটা চোখের সামনে দেখতে পাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল, বৌদিরাও আমাদের সাথে যাচ্ছে। না না মৌলি, আমি তো মজা করছিলাম। আমার অনেক কাজ আছে, বেক্ষুনি মিস্টার জেমসকে মেল করতে হবে। তোরা ঘুরে আয়। তবে হ্যাঁ, চারুকে আমি ঘুরতে নিয়ে যাব, তো সেটা নিউ ইয়ারের দিনে।
বুঝেছি, তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবি, তাই তো? হ্যাঁ তাই। আচ্ছা চুমকি, তুই আর ভাই জানা তোরা ঘুরে আয় না। হ্যাঁ চুমকি চলো। না না, এখন না, চারু যখন যাবে আমিও তখনই যাব, এখন না হয় থাক। আচ্ছা বেশ তাই হোক। দাদা ভাই আমি কিন্তু চেষ্টা করেছি তোদের প্রাইভেট স্পেস দেওয়ার। ওকে চল, তোদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। চ বনি, চ মৌলি। ঝিরে বাতি